একটা ছোট্ট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো মাটির কুটিরে থাকেন কানাইয়ের দিদা। গ্রামে সবাই তাকে ডাকে গোকুল দিদা। বয়স তার ৮০-ও বেশি। চুলগুলো সাদা, শরীরটা ক্রমেই ঝুঁকে পড়েছে। স্বামী বহু বছর আগেই চলে গেছেন। ছেলে মেয়ে কেউ নেই। এই বিশাল পৃথিবীতে তিনি একা। কিন্তু তবুও তিনি বলেন না আমি একা, কারণ তার ঘরের এক কোণে একটা ছোট্ট কাঠের তাকের উপর দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণের একটি মূর্তি। এই কৃষ্ণই তার সংসার, এই কৃষ্ণই তার সঙ্গী। এই কৃষ্ণের সাথেই তিনি কথা বলেন, ঝগড়া করেন, আবার ভালোবাসেন। প্রতিদিন গোকুল দিদার সকাল শুরু হয় কৃষ্ণের সাথে ঝগড়া দিয়ে। ভোরে দিদার ঘুম ভাঙে হাঁটুর ব্যথায়। কষ্টে কষ্টে আস্তে করে তিনি উঠে বসেন। তারপর প্রথমেই চোখ পড়ে কৃষ্ণের দিকে। আর তখনই শুরু হয়, ওরে কানাই, এখনো দাঁড়িয়ে আছিস? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাস, একটুও হাঁটু ব্যথা হয় না তোর? কোনো একদিন রাগ করে তিনি কৃষ্ণের হাত থেকে বাঁশিটাই খুলে নিলেন। তারপর রাগ করে বললেন, আজ তোকে বাঁশি দেব না। তুই আমার জন্য কি করিস বলতো? আমি সারাদিন খেটে তোকে ৩ বেলা ভোগ দিই, আর আমি হাঁটুর ব্যথায় কাতরালে তুই শুধু মিটিমিটি হাসিস। তিনি চোখ মুছতে মুছতে বলেন, এই বয়সে সব কাজ আমাকেই করতে হয়, বাজার, রান্না, জল তোলা, আর তুই শুধু সময় মতো খাবার খেয়ে দাঁড়িয়ে থাকিস। মনে হয় তিনি ঝগড়া করছেন, কিন্তু আসলে এই কথাগুলো তার ভেতরেই লুকিয়ে আছে একজন একা মানুষের জমে থাকা সব অভিমান, সব কষ্ট। প্রতিবেশীরা দিদাকে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মধ্যে তার একা একা কথাগুলো শুনে তারা খুব হাসে। আহা, দিদা তো পাগল হয়ে গেছেন, কেউ কেউ বলে। কিন্তু তারা বোঝে না এই কৃষ্ণই দিদার একমাত্র শ্রোতা, যার কাছে তিনি নিজের না পাওয়া, না বলা, না করা সব কথা খুলে বলেন। তিনি কৃষ্ণকে দোষ দেন, আবার তিনিই একমাত্র যাকে বুকে জড়িয়ে ধরতে পারেন চোখের জলে। তারপর হলো সেই দিনের ঘটনা। সেই দিন দিদা অনেক কষ্ট করে বাজার করলেন। হাতে ছিল চাল, ডাল, আলু আর ১ বোতল সর্ষের তেল। ফেরার পথে হঠাৎই পা হড়কে গেল। তিনি রাস্তায় উপুড় হয়ে পড়ে গেলেন। হাঁটু ছড়ে গেল, রক্ত গড়িয়ে পড়তে লাগলো। চাল, ডাল, আলু, তেল সব ছড়িয়ে গেল রাস্তায়। চারপাশে লোক ছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। ব্যথায় কাঁপতে কাঁপতে দিদার গলা থেকে বেরিয়ে এলো, কোথায় গেলি রে কানাই? একটু কি এগিয়ে আসবি না? অলৌকিকভাবে সেই মুহূর্তে একটি ছোট্ট কিশোর সামনে এসে দাঁড়ালো। ঠাকুমা, আমার হাতটা ধরুন, সে নরম গলায় বলল। দিদা তাকিয়ে দেখলেন ছেলেটির মাথায় একটি ছোট্ট ময়ূরের পালকে, মুখে দুষ্টু হাসি, চোখে এমন এক চাহনি যা থেকে চোখ ফেরানোই যায় না। ছেলেটি ধীরে ধীরে দিদাকে তুলে বসালো, রক্ত পড়া হাঁটুতে হাত রাখলো, তারপর একে একে সব জিনিস কুড়িয়ে ব্যাগে পুরে তুলে নিল। তারপর দিদাকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দিদার হাত ধরে বলল, তুমি তো রোজ আমাকে বকো, আজ একটু তোমার কাজ করে দিলাম, এখন খুশি তো? এই কথা শুনে দিদা বাকরুদ্ধ হয়ে গেলেন। বাড়িতে এসে দিদা ব্যাগ খুলে দেখলেন সব জিনিস একদম ঠিক আছে। চাল, ডাল, আলু, তেল কিছুই নষ্ট হয়নি। আর ব্যাগের মধ্যে রয়েছে কৃষ্ণের সেই ছোট্ট একটা বাঁশি। তিনি ধীরে ধীরে কৃষ্ণের মূর্তির দিকে তাকালেন। দিদা সেদিন আর বললেন না কিছু, শুধু ধীরে ধীরে কৃষ্ণের বাঁশিটা তার হাতে তুলে দিলেন। চোখ বুজে মনে মনে বললেন, তুই তো সব সময় আমার পাশে ছিলি কানাই, আমি দেখতে পাইনি, তাই ভেবেছিলাম তুই নেই। কখনো কখনো ঈশ্বর আমাদের কষ্ট থামান না, কিন্তু কষ্টের সময় ঠিক একাও পড়তে দেন না। এই বিশ্বাসটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। দিদার চোখ জলে ভিজে এলো। তিনি আস্তে আস্তে করে বললেন, আমি রাগ করে তোকে কত কথাই না বলেছিলাম কানাই, কিন্তু তুই রাগ না করে ঠিক সময় আমার পাশে এসে দাঁড়ালি। আমি তোর উপর বিশ্বাস রাখতে পারিনি। এতদিন তোকে ডাকলাম, তুই একবারও এলি না, কিন্তু আজ যখন এলি
তখন যে আমার শরীরে আর জোর নেই, শরীর যে আর পারে না, এই বলে কেঁদে কেঁদে অশ্রু ভেজা কণ্ঠে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকলেন। তখন মনে হলো এক অদৃশ্য বাঁশির সুর সারা ঘরময় ছড়িয়ে পড়ছে, তার সঙ্গে রয়েছে ফুলের সুবাস আর ধূপের গন্ধ। গোকুল দিদা যেন আস্তে আস্তে চোখ বুজে লুটিয়ে পড়লেন মাটিতে কৃষ্ণের পদতলে। তার চোখ বুজে ঘুমিয়ে পড়লেন, আস্তে আস্তে তিনি চলে গেলেন চিরনিদ্রায়। পরদিন প্রতিবেশীরা গোকুল দিদার বকবক না শুনে জানলা দিয়ে উঁকি মারতেই দেখল গোকুল দিদা কৃষ্ণের পদতলে শুয়ে আছেন চিরনিদ্রায়। সেই দৃশ্য সকলের মনকে ব্যথিত করল, মনে মনে ধন্য ধন্য করল। এই গল্প আমাদের শেখায় ঈশ্বর সবসময় অলৌকিক রূপে আসেন না। কখনো তিনি আসেন মানুষের হাত ধরে, কখনো একটি শিশুর হাসিতে, কখনো বিপদের মুহূর্তে অচেনা কারো সহানুভূতিতে। আমরা যখন ভাবি তিনি নেই, ঠিক তখনই তিনি সবচেয়ে কাছে থাকেন। বিশ্বাস মানে এই নয় যে জীবনে কষ্ট হবে না, বিশ্বাস মানে হলো কষ্টের মধ্যেও কেউ আছেন যিনি আমাদেরকে সমস্ত দুঃখ বেদনা থেকে আমাদেরকে সরিয়ে রাখেন, হাত ধরেন নীরবে। জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ আর লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।